খুবই সহজ পদ্ধতিতে যেভাবে আমরা গরুর মাংস রান্না করলে খুবই স্বাদ হয়ে থাকে হাতে মাখিয়ে, তা সেটাই আজকে আমি শেয়ার করব। হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার রেসিপি, এবং একবার এই রেসিপি খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কারণ গরুর মাংস বলে কথা, তাও যদি হয় হাতে মাখানো, আর তো কোনো কথা নেই। সাথে কিন্তু শেয়ার করব পোলাও, আর আছে বেগুন ভাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্যানের ভেতরে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু গোল গোল আকারে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম একসাথে, যেহেতু আমি আদা রসুন বাটা করে থাকি, তা সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই তো গরম মশলার গুঁড়া, আর আমি কিন্তু ব্লেন্ডার করে গরম মশলাটা রাখি, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এগুলো। এখন দিয়ে দেব এই তো জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এই তো তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাতে মাখাতে হবে। আর এটা হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিলে দেখা যায় কি, এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমরা কিন্তু কষিও রান্না করে থাকি, কিন্তু সব চাইতে বেশি মজা হয়ে থাকে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে, কারণ মনে হয় যে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এত মজার একটা খাবার কি বলবো, একবারও হলেও এভাবে করে খাবেন। কারণ কি, হাতে মাখিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই খাই, তারপরেও কিন্তু এই খাবারটা অন্যরকম একটা স্বাদ, একটা তৃপ্তি। তাই দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে হাতে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইটা চুলায় বসিয়ে দেব, আর এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও একটু হালকাভাবে একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে, কারণ এটা মাখানোটা যত ভালো হবে মনে হয় যে টেস্টটা আরও তত ভালো হয়। তাই এই তো আমার কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর আমি আজকে কারেন্টের চুলায় রান্না করব, কারণ গ্যাসের কথা কি বলবো, আপনারা তো সবাই জানেন ঢাকা শহরে গ্যাসের সমস্যা, তাই বেশিরভাগ সময় কিন্তু কারেন্টের চুলায় রান্না করতে হয়। আর এই তো দেখেন মাংসটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে, চুলা যেহেতু দিয়েছি। আর এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ আমি আর কোনো পানি অ্যাড করিনি, আমি কিন্তু কষানোর ওপরেই রেখেছিলাম, কারণ মাংসর পানি উঠেছিল সেটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আবার আমি অ্যাড করব, কারণ যেহেতু আমার মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু খুব সুন্দর করে আমি অ্যাড করে নিব। আর এই তো দেখেন এখন কিন্তু পানি অ্যাড করব, কারণ যেহেতু পানি নেই আমার, শুকিয়ে গিয়েছে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ কি এটা সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে। এই কারণে দেখা যায় যে গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু মুরগির মাংস অত সময় লাগে না। তাই এটা দেখেন, যেহেতু মাংসটাকে আমি কষিয়ে তারপর কিন্তু এখানে আবার ঝোলের পানি অ্যাড করলাম। এখন আবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন এত প্রচুর পরিমাণে কি বলবো, ঢাকনা ওঠানোর সাথে সাথে দেখেন ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে। আমি যে মাংস রান্না করছি নাকি তা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ক্যামেরা তো এরকম ধোঁয়াটা ভরে আছে। আর এ তো দেখতেই পাচ্ছেন। তা আমি এটা আরও কতক্ষণ কষাবো, কষানোর পরে আমি কিন্তু আলু অ্যাড করব। আর এই তো দেখেন আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ এখানে যেহেতু আমি আলু অ্যাড করব, কারণ নতুন আলু গরুর মাংসতে কিন্তু আলু দিলে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার কাছে নতুন আলুটা আমার এত পছন্দ, আর গরুর মাংসতে আলু হলে কিন্তু আর কিছুই লাগে না। অনেক মজার একটা খাবার, এটা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকি। দেখা যায় যে এক টুকরা মাংস আর
2 পিস যদি আলু হয় 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় ঘ্রাণে। কারণ গরুর মাংস বলে কথা, আর সাথে আলু থাকলে তো আর কোনো কথাই নেই। এখন কিন্তু আমি আলুটা দিয়ে দেখেন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর নতুন আলু একটু বেশি করেই দিয়েছি, কারণ নতুন যেহেতু আলু সবাই কিন্তু মাংসের আলুটা পছন্দ করে এই কারণে। আর এখানে দেখেন আমার কিন্তু আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে। তো এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম, কারণ কি দেখা যায় যে কোনো জিনিসই আপনি যদি খুব সুন্দর করে কষিয়ে রান্না করেন সেই জিনিসে কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়, মানে জিনিসটা অনেক মজা হয়ে থাকে। আর যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে। তা যত পারবেন একটু কষিয়ে নেবেন আর দেখবেন যে মানে তেলটা উপরের দিকে ভেসে উঠছে কিনা, তাহলেই মনে করবেন যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে। এখন এই তো ঝোলের পানিটা আমি অ্যাড করে নিলাম। আর এখনও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ কি মাংস কিন্তু আমার বেশিরভাগ অর্ধেকই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু সিদ্ধ হওয়া যে পর্যন্ত ওইটা হলে কিন্তু সম্পূর্ণই আমার কিন্তু মনে করেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন অল্প পানি দিয়েই কিন্তু দিয়ে দিলাম, কারণ বেশি পানি দিলে বেশি হয়ে যাবে। তো অল্প পানি দিয়েই দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখব মাঝখানে আবার উঠিয়ে যে কতটুক হয়েছে। তা এখন দেখছি যে না, আরও ঝোলের পানি আছে, আর একটু শুকাবো, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। কারণ কি বেশি অতিরিক্ত ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, মিডিয়াম ঝোল না হলে একবারে ভুনা এই মাংস তরকারিটা কিন্তু ভালো লাগে। অতিরিক্ত ঝোল ভালো লাগে না, মানে মিডিয়ামের ভিতরে রাখলেই ভালো লাগে। তাই দেখতেই পাচ্ছেন আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ আমার মাংসর আলু আর একটু হওয়া বাকি। আর বিশেষ করে ঝোলটা এখনও যেহেতু তেমন করে শুকায়নি, তাই শুকালে আমি আবার উঠিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি যেমন চেয়েছি ওরকম কিন্তু আমার মাংসর ঝোল হয়ে গিয়েছে। আর এখন আমরা বাঙালি বলে কথা, মাংস রান্না শেষে জিরার ফাঁকি দেব না তা তো হয় না, তাই এখানে জিরার ফাঁকিটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। জানি না মোবাইলের ভেতরে কালারটা কেমন দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এখন সুন্দর করে কিন্তু জিরার ফাঁকিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো ঢাকনা দিয়ে ঢেকে। আর অলরেডি এখন দেখাবো যে মাংসটা কত লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস কালারটা কত লোভনীয় হয়েছে। আর মাংসটাও কিন্তু বেশি ঝোল রাখিনি, মাখা মাখা ঝোল। এই ঝোলটা দিয়ে খেতেই কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে। তো একবার হলেও কিন্তু এভাবে মাংস রান্নাটা করে খাবেন, কারণ হাতে মাখানো মাংস রান্নার স্বাদই কিন্তু অন্যরকম, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর এখানে দেখেন পোলাও আমি রান্না করে ফেলেছি অফ ক্যামেরায়। তা আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, কারণ এত বড় ভিডিও মানে দিলে আপনারা দেখবেন না, তাই পোলাওটা কিন্তু রান্নাটা শেয়ার করিনি। তাই দেখাচ্ছি যে এই তো কত সুন্দরভাবে পারফেক্টভাবে পোলাওটা রান্না হয়ে গিয়েছে। কারণ আজকে যেহেতু সবাই বাসায়, তাই ভাবলাম যে পোলাও রান্না করে, আর বিশেষ করে আজকে শুক্রবারের দিন, কারণ আমি যেহেতু শুক্রবারের ভিডিও করে শনিবারে ছাড়ি, এই কারণে কিন্তু একদিন পর যায়। আর এটা শুক্রবারের ভিডিও, কারণ আজকে ছুটির দিন, আদনানের বাবা বাসায় আর ছেলে তো বাসায়, তাই সবাই মিলে কিন্তু এই বন্ধের দিনে একটু এরকম খাবার হলে কিন্তু জমে যায়। আর আমাদের ঘরে কিন্তু প্রত্যেক শুক্রবারই মনে হয় যে একটা ঈদের দিন, কারণ কি ভালো মন্দ না রান্না হলে মনে হয় না যে শুক্রবার, বিশেষ করে এটা আদনানের বাবা বলে থাকে। তা আমি যখনই পারি চেষ্টা করি যে কমের ভিতরে হোক ভালোভাবে মানে শুক্রবারটা পালন করতে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেগুনটাও ভেজে নিচ্ছি, কারণ শুধু গরুর মাংস দিয়ে তো ভালো লাগবে না, তাই বেগুন ভাজা। অতএব মুরগি আছে, তাই যেহেতু পরশুদিন খেয়েছি, অতএব কালকে খেয়েছি যেহেতু, এই কারণে আজকে আর মুরগিটা করিনি। কারণ দেখা যায় যে গরুর মাংসর সাথে যদি একটু বেগুন ভাজা হয় আর কিছুই লাগে না, তাই বেগুনটাই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পোলাও দিয়ে বেগুন ভাজা খেতে মানে ভালোই লাগে, আর আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আদনানের বাবা অনেক পছন্দ করে। আর বেগুনটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে পোলাওর সাথে খাওয়ার জন্য। আর বেগুন ভাজতে কিন্তু অনেক তেলের প্রয়োজন। দেখেন আমি কিন্তু তেল এখানে অ্যাড করেছি, মনে হচ্ছে যে মানে কোনো তেলই দেইনি এরকম অবস্থা। আর বেগুন একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু ভালো লাগে, কিন্তু এত ডুবো তেলে আবার দেব না, আর একটু পরিমাণে দেব, কারণ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার বেগুনটা ভাজা হয়ে যাবে।
আর এখানে সবগুলো বেগুনই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। অনেকে কিন্তু একটু কাঁচা কাঁচা মানে কালারটা রাখে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু পোড়া পোড়া হলে আমার কাছে খুবই ভালো লাগে, মানে পোলাও দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে। আর একটু কাঁচা কাঁচা থাকলে মানে কালারটা সেটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি কিন্তু বেগুনটা সবসময় আমার মনের মতো করে আমি ভেজে নেই। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন বেগুনগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন সবগুলো বেগুন আমি উঠিয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু দেখেন আমার বেগুন ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, কারণ এরকম একটু পোড়া পোড়া হলে আমার কাছে বিশেষ করে ভালো লাগে। আর দুপুরবেলা সবাই কিন্তু জুম্মার নামাজ পড়ে এসে পড়েছে। আমিও কিন্তু এই রান্নার ফাঁকে কোরআন তেলাওয়াত নামাজটা আমি আদায় করে নিয়েছি। কারণ জুম্মার দিন বলে কথা, শুধু জুম্মার না, আমাদের মুসলমানদের উচিত সবসময় কন্টিনিউ নামাজ কোরআন তেলাওয়াত পড়ার। কারণ আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু নবীর উম্মত, আল্লাহর বান্দা, তাই সব কিছুর বিনিময়ে আমাদের আগে আল্লাহকে স্মরণ করা, তারপর হয়েছে সব কিছু। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ বেগুন দিয়ে আমি কিন্তু পোলাওটা খেয়ে নিচ্ছি। শুধু আমি বসিনি, আমার হাজব্যান্ড, তারপর আমার ছেলে, আমার আম্মা, আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছি। আর সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম। আর এই তো দেখেন এখন গরুর মাংস নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ পোলাওটাও অনেক ঝরঝরা হয়েছে। আর গরুর মাংসটা কি বলবো, এত মজা হয়েছে। আর বিশেষ করে দেখা যায় আমরা কুরবানি ঈদে বেশিরভাগ কুরবানির মাংসগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্নাটা করে থাকি। আর এমনিও মাঝে মাঝে রান্না করি, কিন্তু আবার কষিয়েও রান্না করি। কিন্তু আজকে কষিয়ে রান্না করেছি, এত মজা লাগছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি বলবো, মানে খুবই ভালো লাগছিল। আর গরুর মাংস আর এত গরম দেখেন, ধোঁয়া ওঠা, আমি কিন্তু ছিটতে পারছি না গরমের জন্য, তাই এমনিতেই খেয়ে নিচ্ছিলাম। আর অনেক মজা হয়েছে। তা একবার হলো এভাবে, অনেকে গরুর মাংস মানে হাতে মাখিয়ে রান্না করে না, দেখা যায় যে মানে কষিয়ে রান্না করে। কিন্তু যারা রান্না করেন তা তো করেনি, আর যারা রান্না না করেন হাতে মাখিয়ে একবার হলো হাতে মাখিয়ে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। কারণ আমাদের ঘরে আজকে রান্না করেছি, সবাই বলছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কারণ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, খুব তৃপ্তি করে সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম। আর সবাই মিলে বললামই তো খাওয়ার মজাই আলাদা। আর শীতের দিনে কিন্তু দেখা যায় যে সালাদ অত খেতে ইচ্ছে করে না, কারণ ঠান্ডা ঠান্ডা একটা জিনিস। আর বিশেষ করে আমি কিন্তু অনেক পছন্দ করি। আর বিশেষ করে কি, যেহেতু ঠান্ডা ঠান্ডা মানে, আর বলতেও মানে বাচ্চা থেকে আনতেও মনে নেই যে আদনানের বাবাকে বলবো যে ঘরে শসা নেই, বলতেও মনে নেই। আর বিশেষ করে যদি মনে থাকতো, গরমের দিন হতো তাহলে বিশেষ করে মনে থাকতো, আর শীত দেখে আর মনে নেই। তাই এইভাবে খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটা আর বড় করবে না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।